আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আমি একটা সত্য ওয়াকিয়া বলবো। যদি কোনো ভুল ও বেয়াদবি হয়ে থাকে তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় একটি ইহুদি ছিলেন। সেই ইহুদিটা আমার দয়াল নবীজির সঙ্গে অনেক বড় দুশমনি রাখতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখার পরে তিনার পায়ের রক্ত মাথায় উঠে যেতেন। কেননা দয়াল নবীজি যে ইসলামের দাওয়াত দিতেন তিনি সেই ইহুদিটা সহ্য করতে পারতেছিলেন না। সেই কথাটাই তিনার বাসায় এসে প্রতিদিন আলোচনা করে। তিনার একটি সন্তান ছিলেন, সেই সন্তানটা সেই কথাগুলো শুনতে পারেন এবং সেই সন্তানটা বলে যে আমার বাবার সঙ্গে যা দুশমনি রাখে তাকে আমার এই দুনিয়াতে রাখবো না, এই মনে করে রাস্তায় দাঁড়িয়ে থাকার পর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই ইহুদির বাড়ির সামনে যখন মসজিদে নববীতে নামাজ পড়বার জন্য যান, তখন সেই সন্তানটা দয়াল নবীজির চেহারা দেখে সেই সন্তানটা মনে মনে ভাবে যে এত সুন্দর নূর চেহারা, এত সুন্দর চেহারা মুবারক, এই মানুষটা তো মানুষের সঙ্গে দুশমনি রাখতে পারেন না। এই বলে সেই ইহুদির ছেলেটা হাতে ছিল পাথর নিয়ে দয়াল নবীজিকে মারবেন বলে তার মধ্যে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু দয়াল নবীজির চেহারা মুবারক দেখে সেই সন্তানটা পাথরটা মাটিতে ফেলে দিয়ে তিনি বাসায় চলে গেলেন। যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, এরকমভাবে 3 দিন দয়াল নবীজির চেহারা মুবারক জিয়ারত করার পরে হঠাৎ করে সেই সন্তানটা একদিন বিমারে কাতর হয়ে যান। যাওয়ার পরে তিনার বাবা তাকে ডাক দিয়ে বলে, হে বাবা, তুমি আমাকে আখেরি একটা আশা বলো, আমি তোমার আশাটা পূরণ করে দেব। তখন সেই সন্তানটা বাবার মুখের দিকে তাকিয়ে বলেছিল, আব্বাজান, আমার দুনিয়াতে কোনো আশা নাই, যদি আপনি একটা কাজ করতে পারেন তাহলে আমি সন্তুষ্ট। তখন দয়াল দরদি নবীজির কথা সেই ইহুদির সন্তানটা তিনার বাবাকে বললেন যে, হে আব্বাজান, আপনি যদি মোহাম্মদ আরবিকে একটি বার আমাকে দেখাইতে পারেন তাহলে আমি এই দুনিয়া থেকে হাসতে হাসতে আমি এই দুনিয়া থেকে চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গেলেন। কেননা যে নবীজির বুরাই করতেন সেই নবীজির কথা মুবারক তিনার সন্তানের মুখ দিয়ে যখন শুনতে পারছেন তখন ইহুদিটা রাগ হয়ে গেছেন। কি করবে একটা মাত্র সন্তান। তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা মুবারক যখন এরকম শুনলেন, শোনার পরে ইহুদিটা মেনে নেওয়ার পরে দয়াল দরদি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরে গেলেন। ইহুদিটা যাওয়ার পরে দয়াল নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার একটি ছেলে এরকমভাবে আপনার চেহারা মুবারক দেখে তিনি পাগল হয়ে গেছেন, তিনি ইশকে মশগুল হয়ে গেছেন। আপনি যদি আমার বাসায় যাইতেন তাহলে আমি একটু ধন্য হইতাম। দয়াল নবীজি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, হযরত আলী এবং তিনার সঙ্গীদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তিনি দেখতে পারলেন তিনার সন্তান যাওয়ার রাস্তায়। দয়াল নবীজি তিনার মাথার উপরে হাত রেখে চমকে গেলেন আর সেই সন্তানকে ডাক দিয়ে বললে, হে সন্তান, তুমি শীঘ্রই করে কলিমাটা পড়ে নাও। তখন সেই ইহুদির সন্তানটা তিনার বাবার মুখের দিকে তাকিয়ে থাকলেন। তিনার বাবা হুকুম দিলেন যে, বাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেগুলো কথা বলে সেটাই তুমি মেনে নাও। তখন দয়াল নবীজি আমার ইহুদির সন্তানটাকে কলিমা পড়ে তিনাকে মুসলমান বানিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেন। নেওয়ার পর যখন নাকি তিনাকে গাও গোসল ধোয়া জানাজাতে নামাজের মধ্যে যখন নাকি দাঁড়াইলেন, এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখতে পারলেন জান্নাতের ফেরেশতা যত রয়ে আছে সমস্ত ফেরেশতা এসে সেই ইহুদির ছেলের জানাজায় দাঁড়িয়ে রয়েছে, জানাজার নামাজের লাইনে দাঁড়িয়ে রয়েছে। তিনি দেখে অনেক খুশি হয়ে গেলেন। এরকম ভিড় হয়ে গেলেন যে একটা তিল পরিমাণ জাগার কোনো নাই, এরকম ভিড় হয়ে গেছে সেই ইহুদির জানাজায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানাজার নামাজ খতম করে যখন সেই সন্তানটাকে কবরেতে রাখতে গেলেন, এমন সময় দেখতে পারলেন যে জান্নাতের হুর সেই সন্তানের কবরে জান্নাতি পোশাক এবং জান্নাতি খুশবু নিয়ে আগেই সেই কবরে হাজির হয়ে আছে। আর ওই জান্নাতের হুরের ঝলকে দয়াল নবীজির শরীর মুবারক পাসিনা হয়ে গেলেন আর তিনার জামা মুবারক ঘেমে ভিজে গেলেন।
দয়াল নবীজি সেই সন্তানটাকে কবরে রাখিয়ে যখন উঠলেন তখন দয়াল নবীজি হাসলেন। হাসার পরে হযরত আলী দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি যখন সেই সন্তানটাকে রাখলেন কবরে তখন আপনার মুখটা মলিন আছে, যখন আপনি সেই সন্তানটাকে কবরে রাখার পরে যখন উঠলেন, ওঠার পরে আপনার চেহারা মোবারকে হাসি ছিলেন, এর রহস্যটা আমরা জানতে চাই। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আবু বকর এবং সাহাবাগণকে ডাক দিয়ে বলতেছে, হে সাহাবাগণ, আমি যখন সেই সন্তানটাকে কবরে রাখতেছিলাম তখন আমি দেখতে পাই জান্নাতি হুর, জান্নাতি পোশাক, জান্নাতি খুশবু নিয়ে আগেই দাঁড়িয়েছিলেন। সেই হুরের নূরের ঝলকে আমার শরীর মোবারক পাসিনা পাসিনা হয়ে গেছেন এবং আমি সেই কারণেই মুস্কুরাইছি। আমি এটাই বলতে চাই, এক ইহুদির সন্তান যদি সারা জীবন নামাজ রোজা কিছুই করে নাই, হজ করে নাই, সাধারণ দয়াল নবীজির মহাব্বতে দয়াল নবীজির চেহারা মোবারক দেখে যদি জান্নাতের হুর তিনার কবরে আসতে পারেন, তাহলে আমরা হলাম আখির নবীর উম্মত। আমরা যদি দয়াল নবীজিকে ভালোবাসি আমাদের কি হতে পারে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এই জন্য কবি বলে যে, কবি এরকমভাবে বলছেন যে ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, জাহান্নামে পড়ে থাকি তা তো ভয় নাহি রাখি, এশকে মুহাম্মদের মালা গলে যদি রয় গো। জাহান্নামে পড়ে থাকি তা তো ভয় নাহি রাখি, এশকে মুহাম্মদের মালা গলে যদি রয় গো। যদি আপনি দয়াল নবীজির মহাব্বত আপনার অন্তরের ভিতরে এক বিন্দু থাকে, যদি আপনি জাহান্নামে পড়ে থাকেন তবু আপনি ভয় নাই, ডর নাই। সেটাই বলতেছি, দুনিয়ার ভিতরে সব থেকে ভালো যদি বাঁচতে হয় তাহলে দয়াল নবীজিকে ভালোবাসবেন, কেন দয়াল নবীজির মহাব্বতে হয়েছে ঈমান। যদি ভুল বেয়াদবি হয়ে যায় আপনারা সবাই ক্ষমা করবেন। শুভরাত্রি।